মা মেয়ে মিলে মেকআপ করতে বসে আজকে আমার মেকআপ করতে গিয়ে যে এই হাল হবে, সত্যি কথা বলতে কি ভিডিওটা তোমরা না দেখলে বুঝতেই পারবে না। এই দেখো কি হাল করে ফেলেছি নিজে। ভিডিওটা পুরো দেখতে থাকো, আলটিমেটলি কেমন মেকআপ করলাম জানতে পারবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো যাচ্ছি একটা কার্তিক পুজোর নেমন্তন্ন খেতে পাশের বাড়িতে, কিন্তু খুব বড় করে আয়োজন করেছি, এর জন্য জাস্ট একটু সাজুগুজু না করলেই নয়। আমি তো জাস্ট শাড়িটা পরে বসেছি, তোমাদের সামনে বসে এখন সাজুগুজুটা কমপ্লিট করবো। আর মোহরের জন্য কি কি নিয়েছি আর আমি কি কি সাজবো চলো একবার তোমাদেরকে আগে দেখিয়ে দিই, তারপর সাজুগুজুটা শুরু করবো। এই যে মোহরকে আজকে এই ড্রেসটা পরাবো, এই ড্রেসের সাথে কিন্তু একটা ম্যাচিং ব্যাগও আছে, তোমরা দেখতে পারবে। আর এখানে দেখো নিয়ে নিয়েছি ফাউন্ডেশন, আছে আইলাইনার, মাস্কারা, পিঙ্ক কালারের লিপস্টিক নিয়েছি, আমি আর মোহর দুজনেই সেম কালার লাগাবো। আর এখানে আছে কাজল, একটা চিরুনি, পারফিউম, এটা তো ময়শ্চারাইজার, ফাউন্ডেশন লাগানোর আগে লাগাবো। টিপ পরবো, দুজনেই সেম টিপ পরবো। একটা এখানে কম্প্যাক্টেড মানে মেকআপের একটা প্যালেট রয়েছে। মোহরের জন্য একটা ঘড়ি বার করেছি, মোহরের মাথার জন্য সুন্দর একটা গার্ডার, দুটো স্টার স্টার ক্লিপ রয়েছে, এটা হচ্ছে মোহরের নেকলেস, মোহরের ব্রেসলেট, আর এই রিংটা, এই ইয়াররিংটা আর এই নেকলেসটা, এগুলো কিন্তু আমার জন্য। তো ওভারঅল এগুলো কিন্তু সব রেডি করে ফেলেছি। তো চলো এবার মেকআপটা শুরু করা যাক। ড্রেসটা পরিয়ে দিয়েছি, খুব সুন্দর ফিটিংস হয়ে গেছে ড্রেসটা, আর উইন্টারের জন্য তো একদমই পারফেক্ট, যেহেতু বাইরে এখন হালকা ঠান্ডা পড়ে যাচ্ছে। আর এর সাথে রয়েছে ম্যাচিং ব্যাগটা পরে নিস, আগে মেকআপ করে নে। আর তো মেকআপের শুরুতে দুজনে মিলে আগে লাগিয়ে নেবো পন্ডসের সুপার লাইট ময়শ্চারাইজার জেল। এই জেলটা কিন্তু মেকআপের আগে অ্যাপ্লাই করাটা ভীষণই ভালো। মানে জেনারেলি আমরা প্রাইমার ইউজ করি, বাট এটাকেও কিন্তু প্রাইমারের মতন করে একদমই ইউজ করা যায়, আর এটা খুব ভালো কাজ করে। তো এই জন্য এইটুকুনি নিয়েছি মোহরের জন্য, আর আমিও মেখে নিচ্ছি। ময়শ্চারাইজারটা লাগালে আমাদের স্কিনটা কিন্তু প্রিপেয়ার হয়ে যায় ফাউন্ডেশনটাকে নেওয়ার জন্য। তো চলো এবার লাগাবো ল্যাকমের ফাউন্ডেশন, এইটুকু মোহরের জন্য। এইবার ফাউন্ডেশনটাকে কিন্তু ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পালা। প্রথমে মুখে এবং তারপরে গলায় এবং হাতে ভালোভাবে কিন্তু আমি ফাউন্ডেশনটাকে মেখে নিচ্ছি। আর দেখো আমার দেখা দেখি মোহরও তাই করছে। এইবার মেকআপ প্যালেট, আগে মোহরকে মেকআপ করে দিই, স্লাইড অল্প মেকআপ। এতগুলো তো কালার, আমি কোন কালারটা লাগাবো? পিঙ্ক আর ইয়েলো শেড মিক্স করে লাগাই। পিঙ্ক আমার ব্লাউজের শেডটা আর ইয়েলো শাড়িটা। আই মেকআপের ওপর কিন্তু তোমার টোটাল মেকআপটা ভীষণভাবেই ডিপেন্ডেন্ট। আর আমি দেখো চোখের একদম কর্নারে কিন্তু লাইট ইয়েলো কালারটা ইউজ করছি। এতে কি হবে, চোখটা অনেক ফোলা ফোলা লাগবে এবং তোমার লুকটাও কিন্তু অনেক গ্ল্যামারাস হবে। এইবার মোহরকে আইলাইনার পরাতে গিয়ে আমার তো নাজেহাল অবস্থা। যতই বলছি চোখটা পিটপিট করিস না, ঘেটে যাবে আইলাইনারটা, কে শোনে কার কথা? ঠিক করে চোখটা বন্ধই করতে পারছে না, তো আমি ঠিক করে পরাবো কি? তো মোহরের পর এইবার আমার নিজের পালা। আমি নিজেও কিন্তু মোটামুটি সুন্দর করে আইলাইনারটা পরে নিলাম। তবে আমার একটা প্রবলেম হয়, যতই এক পাশের আইলাইনার সুন্দর করে পরি না কেন, অন্য পাশটা করতে গেলে একটুখানি ঘেটে যায়, মানে একটু অন্যরকম হয়ে যায়। আমাদের দুজনেরই আইলাইনার লাগানো হয়ে গেছে, এবার করবো টিপ। তো মোহরকে বলেছি চোখটা বন্ধ করেই বস, ও বেশি চোখ পিট করলে একদম আইলাইনারটা ঘেটে যাবে। তো ফার্স্ট আমি একটা টিপ করে নিই। মোহরকেও একটা টিপ পরিয়ে দিই। এইবার আমি লাগিয়ে নিচ্ছি মাস্কারা। মাস্কারা ফাংশন ডান। মোহরকে কিন্তু আজকে আর আমি মাস্কারা লাগাচ্ছি না, কারণ কি বিয়ে বাড়ি যাচ্ছে না, জাস্ট কার্তিক পুজো, এই জন্য আর আজকে আমি ওকে মাস্কারা দিলাম না। তবে আইশ্যাডো লাগানোর জন্য ও ভীষণ জেদ করে, এই জন্য ওকে লাগিয়ে দিয়েছি। তো মোহরকে এখন পরিয়ে দেবো আমি এই সুন্দর নেকলেসটা, আর তার সাথে পরিয়ে দেবো এই ব্রেসলেটটা। আমি নিজের জন্য আজকে একটা নেকপিস বার করেছি। এই নেকপিসটা হয়তো তোমরা মোহরকে এর আগে পরতে দেখেছো, তো আজকে এটা আমি পরছি। ডান। তো আর এর সাথে রয়েছে একটা ম্যাচিং খুব সুন্দর একটা ইয়ারিং। পার্ল
ডান। ও আমি তো একটা রিং দিয়েছিলাম, রিংটা পরবো বলে, এই যে রিংটা, এটা বুড়ো আঙুলে পরলাম। এই যে এইবার মোহরকে পরিয়ে দিচ্ছি ঘড়ি। ঘড়ি যদিও মোহর মোটেই পড়তে চায় না, কিন্তু এই ঘড়িটার স্পেশালিটি হচ্ছে এটাতে লাইট জ্বলে, তাই মোহরের খুব পছন্দ। এবার আমি অ্যাপ্লাই করছি কাজল। কাজল কিন্তু মোহরকে লাগাবো না, জাস্ট আমিই লাগাবো। কাজল আমার অল টাইম ফ্রেন্ড, কাজল ছাড়া আমি কখনো বাড়ি থেকে বেরোই না। খুব ছোটবেলায় আমার এক মামাতো দিদি আমাকে কাজল পরানো শিখিয়েছিল, ওই যে তারপর থেকে কাজল পরে যাচ্ছি, আজও কাজল পরে যাচ্ছি। তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আমার মতন কাজল লাভার তোমাদের মধ্যে কে কে আছে। লিপস্টিক সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট মেকআপের। আমারটা করে নিই, তারপরে মোহরেরটা করবো, নাহলে শুকিয়ে যাবে এগুলো। লিপস্টিক দিয়ে কিন্তু পুরো মেকআপটা কমপ্লিট হয়ে যাবে। তো দেখো লিপস্টিক দিয়ে কিন্তু পুরো মেকআপটা প্রায় কমপ্লিট করে দিয়েছি। আমার হাতটা একটু পিঙ্ক পিঙ্ক হয়ে গেছে। তো চলো এবার হেয়ারটা জাস্ট কম করে নিই। হেয়ার কম করলে কিন্তু I am done. ও লাস্ট একটা জিনিস বাকি রয়েছে, পারফিউম। তো আমারটা ডান। এবার মোহরের মেকআপে মুভ করা যাক। মোহরের চুল বাঁধতে আমার প্রচুর সময় লাগে, তাই আর বেশি বাড়াবাড়ি না করে একটাই সুন্দর করে পনিটেল করে দিলাম, আর এর সাথে দুটো সুন্দর ক্লিপ লাগিয়ে দেবো। এই যে দেখো মোহরের চুলটা কিন্তু সুন্দর করে বাঁধা হয়ে গেছে, আর ক্লিপগুলো কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। লিপস্টিক কিন্তু একটু লাগাবো, ঠিক আছে? এটা কিন্তু বিয়ে বাড়ি না, অল্প লিপস্টিক লাগিয়ে দেবো। ওকে, আমাদের দুজনের সাজ কিন্তু মোটামুটি কমপ্লিট। বাকি রয়েছে এই পারফিউমটা লাগাবো, ওর বাবাকে রেডি করবো, ব্যাস চলে যাবো। তো চলো আগে লাগিয়ে এটা। ওই যে মোহর দাঁড়িয়ে আছে, আগে মোহর ব্যাগটা নিয়ে নাও, শিগগির ব্যাগটা নিয়ে নাও। চলো আমাদের মার মেয়ের কার্তিক পুজোর মেকআপ ব্লগ কিন্তু এখানেই শেষ হচ্ছে। তোমার কেমন লেগেছে মেকআপ করে? খুব ভালো, খুব ভালো। ওকে লিপস্টিক লাগিয়ে দিলে খুব ভালো, খুব ভালো। আমি লিপস্টিকের সাথে ভেজলিন মিশিয়ে লাগিয়ে দিয়েছি আজকে ট্রিক্স খাটিয়েছি আমি। তো চলো আমরা এখন যাবো কার্তিক পুজোতে নেমন্তন্ন খেতে। তোমরা কিন্তু ব্লগটা এখানেই শেষ করো না, ব্লগটা আরও একটু আছে, তোমরা পুরোটা দেখতে থাকো। আমরা নেমন্তন্ন খেতে যাচ্ছি, সেটাও দেখো। তো চলো বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আরও মজাদার মেকআপ ভিডিও নিয়ে আসছি আমার চ্যানেলে। আমার চ্যানেলে আজকে যারা নতুন এসেছে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা পছন্দ হলে একটা লাইক আর একটা কমেন্ট করতে একদম ভুলো না। বাই বাই।